চলো আজকে আবারও ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের আবারও সমাধান। এর আগে তোমাদেরকে দিয়েছিলাম 7 নম্বর নয়, 7 নম্বর দিয়েছিলাম, ঠিক আছে। 7 নম্বর নয়, 6 নম্বর দিয়েছিলাম, আজকে 7 নম্বর দেব, ঠিক আছে। না, আমি প্লেলিস্টটা দেখলাম যে 7 নম্বর অলরেডি দিয়ে দিয়েছি সেট, ঠিক আছে। আজকে সেট হচ্ছে 8 আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 257। তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করি, তোমরা যারা গ্রুপে অ্যাড হওনি অবশ্যই অ্যাড হয়ে যেও। তোমাদের যে মাদ্রাসা বোর্ডের যে বড় প্রশ্নের পিডিএফ, সেই পিডিএফ রেডি হচ্ছে, তাই সন্ধ্যাবেলায় তোমাদের সাথে একটা আলোচনা হবে। সেই আলোচনায় পিডিএফটা কী হিসাবে দেওয়া হবে, যেহেতু 2-3 জন পিডিএফের উপর কাজ করছে, ঠিক আছে, তাদের একটা পারিশ্রমিকের ব্যাপার রয়েছে, সেই হিসাবে সন্ধ্যাবেলায় আলোচনা হবে, তোমরা একটু সবাই থাকবে। আর সমস্ত বড় প্রশ্ন, ইতিহাস, ভূগোল, ইসলামের ইতিহাস 2 নম্বর এবং বড় প্রশ্ন পুরো একটা পিডিএফে রেডি পেয়ে যাবে এই টেস্ট পেপার থেকে। অ্যাকচুয়ালি সাজেশনের মতো, ঠিক আছে, ওখানেই মোটামুটি সব কমন পেয়ে যাবে আশা করি। তো চলো আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? অপশন বি, মিথেন। আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, সেটি হচ্ছে 0 কেলভিন। 3 নম্বর, একটি ত্রিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 24 হলে ওর পারমাণবিক গুরুত্ব কত? 16। 3 নম্বর 4 নম্বর, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত কি? তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত হলো অপশন 8টি হয়ে যাবে, অর্থাৎ এইখানে তোমার টি এর আগে যে -1টি আছে এটি কিন্তু হবে না, ঠিক আছে। 5 নম্বর, কোনো সমতল দর্পণ তোমার দিকে 20 সেন্টিমিটার বেগে S-1 বেগে এলে দর্পণ সাপেক্ষে তোমার প্রতিবিম্বের কতটায় যাবে? এটাও 40 সেমিতেই যাবে। 6 নম্বর, বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন? লাল বর্ণের। 7 নম্বর, কোন বর্তনীতে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে 1 অ্যাংস্ট্রম তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে কত তড়িৎ দরকার? এটা অবশ্যই হয়ে যাবে 1 ওয়াট, 1 ওয়াট। পরবর্তী প্রশ্ন 8, কোনো পরিবাহী দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক কত হবে? তার রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। 9 নম্বর, নিউক্লিয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে 8টি। 10, প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? পারমাণবিক ব্যাসার্ধ যেটি সর্বাধিক সেটা হচ্ছে কে? পটাশিয়াম। আর এই প্রশ্নগুলিও তোমাদের একটা সায়েন্সের স্যার করেছে, যদি ভুল থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি পরবর্তী ভিডিও থেকে সেগুলি ঠিক করে নেব। 11 নম্বর, প্রদত্ত কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির? এটা হচ্ছে Na, সোডিয়াম, NaH। 12 নম্বর, কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হয় কোনটি? সেটি হচ্ছে অশুদ্ধ কপার, অপশন এ। পরবর্তী প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটক ব্যবহৃত হয় সেটি কোন অনুঘটক? সেটি হচ্ছে তোমার Fe, অর্থাৎ লোহা চূর্ণ, অর্থাৎ অপশন সি। 14 নম্বর, প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত? সেটা হচ্ছে অপশন সি, Al2O3 2H2O। 15 নম্বর, যে যৌগটি ব্রোমিন ও কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না সেটি কোনটি? C2H6। পরবর্তী প্রশ্ন চলো যে গ্রুপ বি, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় কোন স্তরকে? সেটা হচ্ছে ওজোন স্তরকে প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয়।
বায়োমাস এর অন্তর্নিহিত শক্তি কি? বায়োমাসের অন্তর্নিহিত শক্তি হচ্ছে জৈবিক শক্তি। জৈবিক শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো, এলপিজির প্রধান উপাদান কি? এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন। পরবর্তী প্রশ্ন দেখো, P=W/m/RT সমীকরণটিতে এম এর একক কি? এম এর একক হচ্ছে, এম মানে বোঝায় মাস, মাস মানে গ্যাসের মোলার ভর, ঠিক আছে। এর কিলোগ্রাম মানে এর একক হচ্ছে তোমার কিলোগ্রাম, এর একক হচ্ছে কিলোগ্রাম। 4 নম্বর, স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? সেটা হবে ব্যস্তানুপাতে। লিখে নাও, ব্যস্তানুপাতে। পরবর্তী প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। সত্য বা মিথ্যা। প্রথম প্রশ্ন হচ্ছে, তামার তাপ পরিবাহিতাঙ্ক লোহার তাপ পরিবাহিতাঙ্ক অপেক্ষা বেশি। সত্য না মিথ্যা? এটি অবশ্যই সত্য। পরবর্তী প্রশ্ন, একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম লেখো। সেটি হচ্ছে সূর্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্ন, উত্তল বা অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব অসীম দূরত্বে। তাহলে তোমরা লিখবে যে প্রতিবিম্ব হবে অসীম দূরত্বে। পরবর্তী প্রশ্ন দেখো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? তর্জনী দিয়ে যার অভিমুখ বোঝানো হয় সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে লিখবে চৌম্বক ক্ষেত্রের দিক। কথাটা একটু আস্তে আস্তে বলছি, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য কথাটা একটু আস্তে আস্তে বলছি, তোমরা একটু জোর দিয়ে শুনবে, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্রের দিক। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে যে প্রশ্নটি আছে দেখো, যে 12 ভোল্ট এককের মান কত মেগাজুলের সমান হবে? সেটা হচ্ছে 12 মেগাজুলের মান সমান হবে। পরবর্তী দেখো, কোনো আহিত বস্তুর আধান সর্বনিম্ন মান কত হবে? এটা হচ্ছে তোমার একটি ইলেকট্রন বা প্রোটনের আধানের সমান হতে পারে। 10 নম্বর দেখো, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়ায় সাহায্যে শক্তি উৎপাদিত হয়? সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। আলফা বিটা গামা রশ্মিকে ভেদন ক্ষমতা অনুসারে সাজালে প্রথমে গামা সবার ক্ষমতা গামার বেশি, তারপর বিটা, তারপর আলফার। তারপর পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই তাহলে সেটি কি হচ্ছে দেখো, সেটি হবে তোমার প্রথমে সিজিয়াম, তারপর কে পটাশিয়াম, তারপর Na সোডিয়াম, তারপর Li লিথিয়াম। এরপর দেখো সত্য মিথ্যা কোনটি হবে? যে ফ্লোরিন একটি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, এটা অবশ্যই মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখো, যে C2H2 এর মধ্যে কতগুলি সমযোজী বন্ধন আছে? সেটি হচ্ছে 5টি। পরবর্তী দেখো, যে প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়াটি লিখতে হবে। তাহলে ক্যাথোডের বিক্রিয়াটি কি হবে? সেটি হবে H2 প্লাস মানে আয়ন, H2 আয়ন প্লাস 2 মানে নেগেটিভ ইজিক্যাল টু হাইড্রোজেন বা H। পরবর্তী দেখো, যে 15 নম্বর, লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক রূপে কী নেওয়া দরকার? এটা জিঙ্ক সালফেট, ZnSO4। আবারও দেখো সত্য মিথ্যা। পারদ তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়, এটা হচ্ছে সত্য। পরবর্তী, বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? একটা হচ্ছে NO আর একটা হচ্ছে NO2, দুটি। 17, অসওয়াল্ড পদ্ধতিতে NH3 এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কী? সেটা হচ্ছে Fe বা লোহা বা আয়রন। পরবর্তী প্রশ্ন চলো,
তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটা উদাহরণ, সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম। পরবর্তী দেখো, দার্শনিকের রুল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইডকে, অর্থাৎ ZnS। তারপর দেখো, এলপিজি সিলিন্ডারে কোন দুর্গন্ধযুক্ত পদার্থ থাকে? সেটা হচ্ছে ইথাইল মারকাপটান। পরবর্তী প্রশ্ন, ইউপিএসি নাম লেখো। ঠিক আছে, এখানে দেখো আছে যে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে তোমাদের শর্ট প্রশ্নগুলি হয়ে গেল। এরপর 2 নম্বরের প্রশ্নগুলি দেখো। তোমরা প্রশ্নগুলি দেখতে চেয়েছো অনেকজন, ঠিক আছে। চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আবার একটু পরেই আসছি।